আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 8:30 রাত। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এইমাত্র পড়িয়ে উঠলাম, অবশ্য 40 মিনিট আগেই ছুটি দিয়ে দিয়েছি, কারণ সেকেন্ড ব্যাচের অনেকেই তাড়াতাড়ি বাড়ি যাবে কিছু কারণের জন্য। তো আমিও ছুটি দিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আর আমি, কৌশিক আর সানা বেরোচ্ছি খাবার কিনতে। কোথায় খাবার কিনতে যাচ্ছি, কী খাবার কিনতে যাচ্ছি, তো তোমাদের চলো দেখাবো কোথায় যাচ্ছি খাবারটা কিনতে। তো আমরা চলেছি বিশ্বাস ফুড স্টলে। খুব ছোট্ট দোকান, অনেক দিন আগে আমি এখানে এসেছিলাম। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমরাও কিছু খাবার নিচ্ছি। আর কী কী খাবার পাওয়া যায় আগে দেখে নাও। এখানে পাওয়া যায় রুটি, পরোটা, আলু পরোটা, ঘুগনি, আলুর দম, তড়কা, ফুলকপি, পনির, চানা মশলা, মুরগির মাংস, খাসির মাংস, ফিশ কারি, ফ্রায়েড রাইস, পোলাও, মোমো, চোস্তা, গলা মিঠে। চোস্তা এখানকার খুব বিখ্যাত আর কি, কৌশিক খুব খায়। আর এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে। আর এইদিকে হচ্ছে মানকুণ্ডু স্টেশন থেকে নেমেই এই দোকানটা। আর এইদিকে সোজা গেলে জ্যোতির্মোড় পড়বে, চন্দ্রনগর জ্যোতির্মোড়। আর এটা SBI কাউন্টারের ঠিক পাশে। বিশাল বড় দোকান না, ছোট্ট দোকান, কিন্তু বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়। যেইগুলো বললাম তার থেকেও বেশি আইটেম পাওয়া যায় এখানে। এগুলো জাস্ট আর কি অল্প কথা বললাম। আর এখন কিছু নতুন আইটেমও এখানে ইনক্লুড করা হয়েছে, যেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আগে ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি সানার জন্য। আর নিচ্ছি হচ্ছে চিকেন চটপটা। ওরা বললো চিকেন চটপটা খুব ভালো। চিলি চিকেন চেয়েছিলাম, চিলি চিকেন নেই, তো চিকেন চটপটা আছে। তো এটাই আমার কাছে খানিকটা চিলি চিকেনের মতোই লাগছে। চিকেন চটপটা আর একটু ড্রাই হয়, যাই হোক, কিন্তু নিচ্ছি। যেটা ফ্রাইড রাইস দিয়ে আমি খাবো, এবার খাওয়ার পরই বলতে পারবো কেমন খেতে। তো এটা 1 প্লেট নিয়ে নিচ্ছি। তোমার হাফে কি মানে ফুল বা হাফে পিস বানানো হয় না? পিস বানানো। আর এখানে নতুন আইটেম হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিটা বেশ কিছুদিন ধরে বানাচ্ছেন, তো বাড়িতেই বানান কাকিমা নিজের হাতে। তো এই বিরিয়ানি 1 প্লেট সানার জন্য নিয়েছি। সানা বিরিয়ানি খেতে ভালোবাসে, তোমরা সকলেই জানো। আরও বলছে আমি বিরিয়ানি খাবো। তো চলো নাও, 1 প্লেট বিরিয়ানি আমরা নিয়ে নিলাম। এটা কি মিক্স সবজি, কিন্তু বাপি খাবে না, এটাই হচ্ছে কথা। কিছুই তো খেতে চায়। আর সানা বলছে চিকেন চাপ খাবে, তো সানার জন্য একটা চিকেন চাপ নিয়ে নিচ্ছে 1 পিসে। ও খাবে বিরিয়ানির সাথে। হ্যাঁ আছে ঘুগনি। হ্যাঁ সুস্থরা গরম হচ্ছে। আলুর দম, এটা চিকেন কষা। চিকেনটা শেষের মুখে। আর চটপটাটা দেখতে দারুণ, খেয়ে বলবো। আমি বাড়িতে যাবো, গিয়ে খাবো, নিয়ে তোছি। আর এটা কি চানা মশলা। গরম, চোস্তা গরম হয়েছে। 1 প্লেট দিন না। কৌশিক খাবে চোস্তা। আর এটা হচ্ছে তড়কা। সবই এগুলো বাড়ির তৈরি, কাকিমা রান্না করেন, তাই তো? এটা পনির, পালং পনির না? পালং পনির। এইটা ছানা ভাজা। আর এটা ছানা ভাজা। না এটা পুদ্রি ভাজি। আচ্ছা, ভাজি। ভাত নিয়ে আসতে হয়, এসে এগুলো নিয়ে নিয়ে বসে বসে খেতে হয়। লাবড়া কি মানে দেখতে কি সুন্দর। দুপুরবেলা তো তোমাদের দোকান খোলে না, এটাই সমস্যা। নাহলে দুপুরবেলা ভাত নিয়ে এখানে বসে এগুলো শান্তি করে। এটা দারুণ রাজমা, দারুণ।
দেখেই খেতে ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই। খাবি চলো দু প্লেট হ্যাঁ, একই জায়গা খাও ধীরে ধীরে। কৌশিক খাচ্ছে হচ্ছে চোস্তা, আমি তো খাবোই না। এই যে কি ভালোবাসে, এবার তোমরা যারা ভালোবাসো তাদেরই ভালো লাগবে। এবার বলো। সর্দি কেটে যাবে আমার। সর্দি করে ঝাল, তাই তো? একটু ও ঝাল খায় না, কিন্তু এগুলো ঝাল না হলেও ভালো লাগবে না। ও কি খাচ্ছে যেন মনে হচ্ছে অমৃত। ইস কি খায় ভগবান জানে। তুই খাবি? ইস, মুখখানা দেখ। না এইগুলো দেখছি নতুন আইটেম একদম। কি কি রাখছো ভাই? ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন ফিঙ্গার, চিকেন সাটে থাকে। এটা নতুন দেখছি, আমি এসেছিলাম আজ থেকে কত মাস আগে, মনে আছে? মনে আছে, অনেক মাস আগে। আসা হয় না, উইকডেতে তোমাদের খোলা থাকে, উইকেন্ডেতে খোলা থাকে না, সানডে আমাদের ছুটি। এবার কি করে আসবো, আজকে যেহেতু পড়ানো ছিল না বলে হুট করে চলে এসছি। তো কৌশিক ওদিকে মনের সুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুষতে খাচ্ছে, যাতে কেউ ডিস্টার্ব না করে। কিলো কত? 10 টাকা করে 40? 40। দু প্লেট? না না, ডবল নিলে না, কমে না দাম হয়। না ওটা নাও, খাবার খেলো না। তো আমাদের খাবারের প্যাকেটগুলো আমি নিয়ে নিলাম, এবার বাড়ির দিকে যেতে হবে। এলাম, টাটা। চলো। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। এবার যাওয়ার আগে আমাদেরকে আবার পূর্বাশায় দাঁড়াতে হবে আমাদের চুচো স্টেশনের কাছে, কারণ বাপির জন্য মোগলাই নিতে হবে। বাপি তো এইসব খায় না। আর আগে থেকেই অর্ডার দিয়ে দিয়েছি ফোনে, যাতে বেশিক্ষণ দাঁড়াতে না হয়, কারণ কৌশিকের আবার বাজার যাওয়ার আছে। তো এবার যেতে যতক্ষণ আর কি। আর আমরা গড়ের রাস্তা দিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই, কারণ জিটি রোড দিয়ে গেলে প্রচণ্ড ভিড় ভাট্টা থাকে, জ্যাম থাকে। ওই জন্য আমরা শর্টকাটের রাস্তা ধরেছি, যেটা আমাদের পুরো একদম বাড়ির সামনে গিয়ে পৌঁছাবে। তো চলে এসেছি চুচো স্টেশনের কাছে। শর্টকাটেই চলে এলাম খুব তাড়াতাড়ি, 10 থেকে 15 মিনিটের মধ্যে। এবার পূর্বাশায় যাব। সোজা দেখাই যাচ্ছে আলো, দেখো এটা হচ্ছে পূর্বাশা দোকান, ছোট্ট একটা দোকান, এটাও রেস্টুরেন্ট। আর এখানে থেকেই বাপি মোগলাইটা নেবো। তো আমরা বাড়ি চলে এসেছি, খুব তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তার কারণ হচ্ছে ফোনে বলে রেখে দিয়েছিলাম খাবারের কথা, ওই জন্যই তাড়াতাড়ি হলো, নাহলে আবার দাঁড়িয়ে থাকতে হতো। কি হলো? দাঁড়া, ও দাঁড়া দাঁড়া, আমি জামা কাপড়টা ছেড়ে নিয়ে তারপর দিচ্ছি সবাইকে খেতে। চল, পাগল করে দিচ্ছে ছেলেটা, আজকে আধ ঘন্টা দেরি হয়েছে, পাগল করে দিচ্ছে। হ্যাঁ, আবার আমাকে মিজাজ দেখাচ্ছে কি? হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, ওই যে ওখানে খাবারের ইয়ে থাকে, ডিব্বা থাকে, দিচ্ছি দাঁড়া। এখানে হচ্ছে মোগলাই, এটা বাপির জন্য আনা হয়েছে। তার বাপি তরকারি খায় না বলে তরকারিটা সাইডে রেখে দিয়েছি, এটা সস দিয়ে বাপি খাবে। আর পূর্বাশার মোগলাই বলার কিছু নেই, আগের দিনই বলেছি খুব ভালো খেতে। তা এই যে বিরিয়ানি, ভালোই গন্ধ বেরোচ্ছে, খারাপ না। এবার খাওয়ার পর বোঝা যাবে। তো কেমন খেতে? ভালোই। আর চিকেন চাপটা ওকে দিয়ে দাও, এটা ওর জন্য আনা হয়েছে চিকেন চাপ। আর লেগ পিসটাও বেশ বড় সাইজের। আচ্ছা, দামগুলো তো তুমি বললে না, দাম কি নিয়েছে কোনটার? হ্যাঁ, চিকেন চাপটা কি দাম নিয়েছে গো? 60 এটা। আর বিরিয়ানিটা 90। বিরিয়ানিটা 90, এটা হচ্ছে 60 টাকা। এক পিস চিকেন চাপের দাম হচ্ছে 60 টাকা। এই যে ফ্রাইড রাইসটা সানা আগেও খেয়েছে, খুব ভালো নাকি ফ্রাইড রাইসটা। আমি খেতে পারিনি যেহেতু সেইবারে শুক্রবার ছিল। আর এটা হচ্ছে চিকেন চটপটা, কিন্তু আমার কাছে এটা চিকেন চটপটা আমরা যেমন খেতে একটু ড্রাই, কিন্তু এটা আমার কাছে চিলি চিকেন টাইপ লেগেছে। যতক্ষণ না খাবো বলতে পারছি না কেমন খেতে, কিন্তু দেখতে তো খুব সুন্দর লাগছে। চিলি চিকেনই লাগছে আমার কাছে, মানে
মানে চিকেন চটপটা বলছে ওরা কিন্তু এটা চিলি চিকেনই। চিকেন চটপটা হলে একটু ড্রাই হতো, এটা যদি ড্রাই না কিন্তু ভালো হতো। মানে আমরা যে নর্মাল যেসব দোকান থেকে কিনি তার থেকে আমি বলবো ভালো, খারাপ না। মানে খারাপ না কি, খুবই ভালো। তবে হ্যাঁ, একটা জিনিস কি, চিলি চিকেনের প্রোটিন থাকে, এটা প্রোটিন একদম নর্মাল যেমন মাংস সেটাকেই ওরা চিলি চিকেনের মতো করেছে, ওটাকে চিকেন চটপটা নাম দিচ্ছে, কিন্তু ভালো খেতে। ভালো। কৌশিক নিজেকে এটা ও রুটি দিয়ে খাবে, বাজারে নিয়ে চলে যাবে, এটা সানা খাবে না বলেছে। ভালো, এটাও খুব ভালো, মানে 60 টাকায় খুব ভালো। এই যে খাচ্ছ তো? হ্যাঁ, খুব ভালো। আর এটার দামটা তোমাদেরকে বলা হয়নি, এই যেটা চিকেন চটপটা বলছে সেটার দাম হচ্ছে 50 টাকা। অনেকটা পরিমাণ কোয়ান্টিটি, অনেকটা। আমি পুরোটা মানে খেতে পারবো না, একটু তুলে রেখে দিয়েছি। আর সানা একটু টেস্ট করলো, ভালো খাবার, আমার খুব ভালো। আর বিরিয়ানির দামটা ঠিকই আছে। বিরিয়ানি আমি যে বিশাল সুন্দর না, ঘরোয়া বিরিয়ানি আমি বাড়িতে যেমন বিরিয়ানি খাই, হ্যাঁ ওরকমই। ঠিক সেরকম। মানে শরীর খারাপ হবে না, হ্যাঁ। ভালো স্মেল নেই অত, যে সেই দোকানের মতো ওরকম না, বাড়ির মতো। কিন্তু এইগুলো আমার দারুণ লেগেছে, খুব ভালো। তো তোমরা সবাই যেও, মানবদু স্টেশন থেকেই তোমাদেরকে আগে বললাম, নেমেই। দামও কম, আর শুধু তো ওখানে শুধু এই জিনিস না, সব রকম জিনিস, মানে আচ্ছা। ভাত দিয়ে খাওয়ারও জিনিস পাওয়া যায়। 6টা থেকে 11টা অবধি খোলা হয়, নাহলে অন্যদিন যদি বিক্রি হয়ে যায় তাহলে রাত্রি বন্ধ করে দেয়, আর নাহলে 11টা অবধি দোকান খোলা হয়। আর রবিবার দিনকে বন্ধ থাকে, ছুটির দিনটা বন্ধ থাকে, শনিবার অবধি খোলা থাকে। তো আমাদের খাওয়া পুরো কমপ্লিট, পুরো পেট ঠেসে খেয়েছি, খুব তুমি ভালো খেয়েছো? খেয়েছি। ও তুই বুঝি তুমি খাসনি? বেশি খেয়েছো। পুরো গোটা বিরিয়ানিটা তুই খেয়েছিস। ঠিক আছে। আর বিরিয়ানির থেকে দেখলে দেখলে এক ধাক্কা মারলো, আমার পুরো একদম পুরো কেঁপে উঠলো, এত বদমাস। হ্যাঁ, আর আমার ফ্রাইড রাইসের থেকে তোর বিরিয়ানির কোয়ান্টিটি অনেক বেশি ছিল, তাহলে কে বেশি খেয়ে? তাই? না, বেশি খেয়েছি আমি, অনেকটা খেয়েছি, খুব ভালো লেগেছে খাবারটা। আর যাই হোক, আমি এইখানে যারা আর কি আমার প্রথম থেকে একদম ফার্স্ট দিন থেকে যারা ব্লগ দেখছে, তো তারাই জানে আমি এর আগেও একবার গেছিলাম। আজ থেকে প্রায় আমার এটা নিয়ে 9 মাস হচ্ছে ব্লগিং করছি আমি, এই চ্যানেলটা চলছে। তো 9 মাস আগে আর কি, ঠিক 1 মাসের মাথায় আমি এখানে গেছিলাম। তো আমার পুরনো ব্লগে একটা দেখতে পাবে তোমরা, মানে যদি নিচে যাও, নিচের দিকে যাও আর কি, ভিডিও তখন খেয়েছিলাম, তখন হচ্ছে খেয়েছিলাম মাটন। তো সেইবারে খেয়েছিলাম মাটন কষা ফ্রাইড রাইস, আর বাবা ওই চোস্তা বাবা খেয়েছিল। আর নিয়েছিলাম হচ্ছে ওটা কি বলে, কি চিকেন যেন, ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন কিন্তু আমি একটাও টেস্ট করতে পারিনি, শুধু গন্ধই শুকেছি আর ব্লগ করে গেছি। কারণ আগেও বললাম যে শুক্রবার ছিল, সেহেতু আমি কবালি খারাপ। যাই হোক, তা আজকে খেয়েছি, ভালো লাগলো খাবারগুলো। তো তোমরাও যারা চুচুচন্দ্রনগর বাসিন্দা, তারা যারা জানো তারা তো খেয়েইছো ধরো, বা মানকুণ্ডু আর বাসিন্দাদের যারা কথাও আর কি, বলা হ্যাঁ হচ্ছে। মানকুণ্ডু বাসিন্দা, আর যারা যাওনি কোনোদিন, কিন্তু একবার খেয়ে দেখো, ভালো কিন্তু খাবারগুলো, আর দামও কম। এত কম দামে আর এত সুস্বাদু, কি বলবো। এই তো কন্টিনিউ জানো তো দাঁড়িয়ে যাচ্ছে, রনি একবার করে আসছে, এসে একবার করে দেখো 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 পাগলামো করছে, দেখছো দেখছো কি করছো ওরা, তো প্লাস্টিক নিয়ে দেখো কত রকম পাগল, দেখেছো, আসছে আর আমার ক্যামেরাটাকে নাড়িয়ে দিচ্ছে, আর সোফার উপর একবার করে উঠছে, এরম পাগলামো করেও। পুরো প্লাস্টিকটাকে ছিঁড়ে মাথা খারাপের মতো করে মাঝে মাঝে, কিছু নেই আর প্লাস্টিকটা। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই সব করে ল্যাজ উঠিয়ে, কাঠবিড়ালির মতো, কোনো ভূক্ষেপ নেই, কোনো ভূক্ষেপ নেই। ও দেখছে, কি বলবো। আর শরৎকাল আসছে, কাশফুলটা এই যে এই যে আবার উঠবে, উঠে আবার আমাকে ক্যামেরাটাকে নাড়িয়ে দেবে। এবার মানে ওর দিদিকে ডাকছে, মানে চল তুই আর আমি বদমাশি করবো। না, আমার ভালো লাগবে না, তুই একা কর। ওরে ছাড় রে, যদি খেয়ে উঠেছে, যদি বমি করিস না, তো তোর একদিন কি আমার একদিন। সে উচ্চিরিঙ্গে পোকাগুলো আছে, তাদের মতো লাফাচ্ছে পাগলের মতো। ওই যে রনি এবার খাবি মার, আমি বলে দিচ্ছি, আর সহ্য করতে পারছি না আমি। এই যে এবার বসলো,
একটু হাঁপালো, হাঁপিয়ে বসলো। যেটা করতে করতে আর কি আমরা ডিস্টার্ব করতে এলো রনি, মানে কেটে গেল। তো যারা চন্দননগর চুচড়ো মানকুণ্ড বাসিন্দা তারা অবশ্যই, যারা যাওনি তারা যেও গিয়ে খেও। আর ওখানে মানে সাধারণ তরকারি থেকে আরম্ভ করে সব কিছু দেখলাম, প্রচুর রাজমা পাওয়া যায়। রাজমা পাওয়া যায়। অফিস স্টাফরা এসে রুটি ওনার কাছ থেকে তরকারি সবজি দিয়ে বাড়ি যাচ্ছে। অনেকেই দেখলাম, প্রচুর অনেকেও দেখলাম বিরিয়ানি চিকেন চাপনিতে। হ্যাঁ বিরিয়ানি চিকেন, তবে বিরিয়ানিটা মোটামুটি বাড়িতে ওরকমই, এবার মত মশলাপাতি নেই, মানে যারা আর কি Simple। হ্যাঁ যারা একটু অন্য ধরনের বিরিয়ানি খেতে পছন্দ করে তারা খেও না, আমি বারণ করবো। কিন্তু অন্যান্য খাবারগুলো অবশ্যই আমার try ভালো করো। লেগেছে বিরিয়ানি, আমি আমারও বাড়িতে খারাপ খাই কেন লাগেনি। কি সিম্পল। আমি 2 চামচ ট্রাই করেছি, আমারও খারাপ লাগেনি, ভালো। যে খারাপ বলবো আমি সেটা না। তো অবশ্যই সকলে বিশ্বাস ফুড স্টলে যেও, দোকানটার নাম বিশ্বাস ফুড স্টল, তোমরা ইয়েতেও ছবিতেও দেখেছো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমি পুরো ডেলি লাইফস্টাইলটা দেখাইনি, আজকে যা শুধু খাবারটাই দেখালাম। আজকে সকাল থেকে সেরকম কিছু ব্লগ করিনি। তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।